কখনো কখনো আমাদের মনে এমন কিছু আজীব অনুভূতি হয় যেটাকে আমরা চাইলেও ছাড়তে পারি না। যতই দোয়া করি, যতই চেষ্টা করি, সেই অনুভূতি একই রকম রয়ে যায়। আমরা নিজেকে প্রশ্ন করতে থাকি, কি এটা কোনো পরীক্ষা, না কোনো কিছুর ইশারা, না অন্য কিছু? তো চলুন জেনে নিই। কিছুই বিনা কারণে হয় না। প্রত্যেক চাওয়া, প্রত্যেক ইচ্ছা, প্রত্যেক কষ্ট আমাদের খালিকের তরফ থেকে আমাদের মনে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে সে কোনো জানের উপর তার শক্তির থেকে বেশি বোঝ দেননি, বরং সে পরীক্ষার জারিয়ায় মনকে পবিত্র আর সাফ করে দেন। আপনার এই খেয়াল বিনা কারণে নয়। এটা একটি রাস্তা, একটি শিক্ষা যা আপনাকে আল্লাহর নিকট নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই ইরাদাকে বোঝার জন্য আমাদের প্রথমে ইসলামের রোশনির উপর ভালোবাসাকে বুঝতে হবে। আমার সাথে এই ভিডিওতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। ইনশাআল্লাহ আপনার সমস্যার হাল আপনি পেয়ে যাবেন, আর আপনার মন সেটা দেখবে যা আগে কখনো দেখেনি। ভালোবাসা মানুষকে দেওয়া হয়েছে এমন যা সবচেয়ে শক্তিশালী অনুভূতি। এটাই রুহুকে তার খুশির মঞ্জিল পর্যন্ত নিয়ে যাওয়ার এক চারিয়া, কিন্তু এটাই গভীর কষ্টও দিতে পারে। এটা এক এমন অনুভূতি যা আমাদের জীবনকে শান্তি দেয়, আমাদের খেয়াল, আমল, এমনকি আল্লাহর সাথে আমাদের সম্পর্ককেও গভীর করে দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সবচেয়ে খাস ভালোবাসাকে মহত্ব দিয়েছেন। তার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসার কাহিনী ছিল সত্য, ওয়াফাদার। আপনি কি ভাবতে পারেন? আমাদের এটা শেখায় কি সত্যিকারের ভালোবাসা মনের মধ্যে একটি গভীর অনুভূতি ছেড়ে রাখে। কিন্তু এখানে একটি কথা বুঝতে হবে, ইসলামে ভালোবাসা আমাদের বশে করতে ও আল্লাহর থেকে দূরে করার জন্য নয়, বরং এটা একটি এমন রাস্তা যা আমাদের আল্লাহর নিকটবর্তী করে দেয়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর তার নিশানির মধ্যে এটা যে সেটাই তোমার জন্য তোমার জিন থেকে জোড়ি জন্ম দিয়েছেন। এর ফলে আপনি সেটার থেকে শান্তি জয় করতে পারেন। তিনি আপনার মধ্যে ভালোবাসা আর রহমত রেখেছেন। ভাবুন এই আয়াত কি বলছে। সত্যিকার ভালোবাসা শান্তি দেয়, এটা মনকে মজবুত করে আর ইমানকে খাঁটি রাখে। কিন্তু যদি ভালোবাসা কষ্ট নিয়ে আসে, অশান্তি নিয়ে আসে, শেষ না হওয়া দুঃখ নিয়ে আসে, তো এটা ভালোবাসা নয়, হতে পারে এটা একটি পরীক্ষা যা আপনার মনকে আল্লাহর দিকে দ্বিতীয়বার সেজদায় নিয়ে যাওয়ার জন্য। এখন প্রশ্ন এটা যে এই অবস্থায় আল্লাহ আপনার থেকে কি চায়। 1 নম্বর, আপনাকে সবর আর ভরসার পরীক্ষা। যখন আপনি কাউকে গভীর ভালোবাসেন কিন্তু তা পাননি, তো এটা এক সবরের পরীক্ষা, ভরসার পরীক্ষা। আপনি কি স্বপ্নের থেকে বেশি আল্লাহর হিকমতের উপর ভরসা করেন? যখন কোনো জিনিস আমাদের মর্জি মোতাবেক হয় তো আল্লাহর উপরে বিশ্বাস করা সহজ, কিন্তু সত্যিকারের ঈমান কখন জাহির হয় যখন জিনিস আমাদের মোতাবেক হয় না। যেমন একজন বাচ্চার কথা শুনুন, যে আগুনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর সে এটা জানতো না যে সেখানে গেলে তার ক্ষতি হবে। মা বাবা তাকে টেনে নেন, তাতে বাচ্চা কাঁদো আর চিল্লা। এখন ভাবুন আল্লাহ আমাদের কতটা বেশি ভালোবাসেন। যদি তিনি কিছু আমাদের থেকে দূরে রাখেন, তো কি এটাই হিকমত থাকবে না? নম্বর 2, আপনাকে এক আলাদা ইরাদার দিকে নিয়ে যাওয়া। কখনো কখনো আমরা কোনো মানুষকে এতটা ভালোবাসি যে আমরা আমাদের আসল ইরাদা থেকে দূরে চলে যাই। আমরা তাকে নিজের মনের মারকাজ বানিয়ে এটা ভেবে কি আমাদের খুশি শুধু সেখানেই হয়, কিন্তু এটা একটি ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে ইন্নে আদমের মন রহমানের 2টি আঙ্গুলের মধ্যবর্তী জায়গা, আর তিনি সেটাকে যেমন ভাবে খুশি মুড়ে দেন। আল্লাহ আপনার মনের মালিক। যদি কোনো কষ্ট কম না হচ্ছে, তো হতে পারে এটা আপনাকে ভাঙার জন্য নয়, বরং জাগানোর জন্য। এটা মনে করানোর জন্য যে আপনার মন সবার আগে আল্লাহর, তারপর অন্য কারো। নম্বর 3, আপনাকে এটা শেখানো কি সত্যি ভালোবাসা শুধু আল্লাহর সাথে রয়েছে। না পাওয়া ভালোবাসার কষ্ট কোনো সাজা নয়, এটা একটি সবক। যে একটি সবকের এই দুনিয়ায় কেউ আমাদের ঠিক করতে পারে না, শুধু আল্লাহ আমাদের মনকে ঠিক করতে সক্ষম, আমাদের চাওয়াকে পুরা করতে পারে।
আর আমাদের শান্তি দিতে পারে। কোরআনে বলা আছে, আর যে ঈমান এনেছেন সে আল্লাহর জন্য ভালোবাসা সবচেয়ে বেশি মজবুত। এখন ভাবুন, কি আমরা সত্যিকারের আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, নাকি আমরা আমাদের ভালোবাসাকে কোনো মানুষের সাথে জুড়ে দিয়েছি? এটাই আল্লাহ পরীক্ষা নিয়ে দেখেন। যদি কোনো ভালোবাসা আপনাকে আল্লাহর নিকটে নিয়ে যাচ্ছে, তো সেটা সত্যিকারের ভালোবাসা। কিন্তু যদি সেটা আমাদের আল্লাহর থেকে দূরে করে দিচ্ছে, তো সেটা ভালোবাসা নয়, শয়তানের ধোঁকা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক রাস্তা দেখান, আর আমাদের সবার মনকে সত্যিকার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন। আমিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। হতে পারে কারো না কারো আমিন লেখায় আল্লাহ তাআলা কবুল করে নেবেন আপনার দোয়া।